অ্যাকচুয়ালি এটা হলো বদ্রীনাথ হাইওয়ে। আমাকে কেদারনাথের জন্য এদিক দিয়ে যেতে হবে। এটা आई थिंक अलकनंदाई হবে। वो संगम में जा पाएंगे इधर से एकदम सीधा? ওই দেখা যাচ্ছে বরফের পাহাড়। এইসব জায়গাগুলো বৃষ্টি হলে কি হয় একবার ভাবো। রাস্তাতে অনেক জায়গাতে ল্যান্ডস্লাইড ছিল। ফাইনালি যাও, আমরা যে বেরিয়েছি কেদারনাথের উদ্দেশ্যে। আমরা এখন সীতাপুরে আছি, এটা সীতাপুর। এই হোটেলে রয়েছি আমরা, হোটেল ট্যাঙ্গো। গুড মর্নিং। আজকে আমরা রুদ্রপ্রয়াগে আছি, এখান থেকে বেরিয়ে যাব। তার আগে একটু সঙ্গমটা দেখে আসবো, এটাই ঠিক করেছিলাম। তো সামনেই 1 কিলোমিটার দূরেই সঙ্গম আছে, তো সেটা দেখতেই একটু যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা হলো বদ্রীনাথ হাইওয়ে। এখান থেকে আমি বাঁ দিক নিয়ে যাব, আমাকে কেদারনাথের জন্য এদিক দিয়ে যেতে হবে। তো আগে এটা দেখে আসি, তারপর আবার সেম রুট দিয়ে যাব। তো এটা দুটো নদীর সঙ্গমস্থল, একটা তো অলকনন্দা আর একটা মন্দাকিনী। এটা आई थिंक অলকনন্দাই হবে। মন্দাকিনী ওইদিকে হবে হয়তো। সঙ্গমটা আগে হবে, ওইখানে সম্ভব গাড়িটা ওইখানে রাখতে হবে। भैया वो रुद्र प्रयाग संगम किधर उधर है? वो बाइक पार्किंग का कोई जगह है उधर? बाइक वैसे वहाँ पे तक चला जाता है, आप यहीं कर दो या इधर ही लगा दो। इधर दे दे क्या? है? कोई दिक्कत वाला नहीं? ना ना कोई नहीं छेड़ता, इधर लगा दो आप। ठीक, ओके ओके। এইটা হলো মন্দাকিনী, এদিক থেকে যাচ্ছে, আর ওই দিক থেকে হলো অলকানন্দা। তা ওইটা দেখেছিলে যেটা দেবপুরাগে দেখলে, ওটা যেমন দুরকম কালার ছিল। वो संगम में जा पाएंगे इधर से जल्दी लेके खा जाओ, एकदम सीधा? ब्रिज से लेफ्ट जाना। ব্রিজ সে লেফট? ওকে, থ্যাংক ইউ। তাহলে এটাই হলো রুদ্রপ্রয়াগের সঙ্গম। আমরা দেবপ্রয়াগ দেখলাম। দেবপ্রয়াগে দুটো জলের কালার আলাদা আলাদা ছিল, এখানে ন্যাচারালি দুটো একই রকম লাগছে, খুব একটা ডিফারেন্স কিছু লাগছে না। অপূর্ব সত্যি। অ্যাকচুয়ালি এটা বার্নিং ঘাট, এখানে দাহ করে। তুই সঙ্গমস্থল।
তো আমরা বেরিয়ে পড়লাম। আমরা আজকে সোনপ্রয়াগ পর্যন্ত যাব, ঠিক করেছিলাম উখিমঠে স্টে করে যাব, কিন্তু আমরা দুজনে ডিসাইড করলাম উখিমঠে যাব না, আমরা ডাইরেক্ট সোনপ্রয়াগই চলে যাব। কারণ আজকে যদি উখিমঠে যাই আমাদেরকে উখিমঠে আবার আজকের দিনটা স্টে করে কালকে আবার সকালবেলা লাগেজ প্যাক করে আবার যেতে হবে, তাতে ডবল খাটনিও হয়ে যাবে। সেই জন্য একবারে সোনপ্রয়াগে চলে যাব, সোনপ্রয়াগ কিংবা সীতাপুর, যেটা কমফোর্টেবল হবে সেটাই। তো এই হলো ব্যাপার, মন্দাকিনী নদী এটা। হ্যাঁ, আমাদের এটা ৫ম দিন, মানে ৫ নম্বর দিন। আমরা এই সপ্তাহের মঙ্গলবার ভোর রাতে বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো আজকে শনিবার, ফাইনালি আমরা কেদারনাথ যাব, কেদারনাথ যাত্রা বা বাবা মহাদেবের কাছে। অনেক দিনের একটা ইচ্ছা ছিল, এটা আগের বছর প্ল্যান করেছিলাম আমরা যে কেদারনাথের যাব, আমরা কেদারনাথের যাত্রা করব, কিন্তু কোনোভাবে হয়ে ওঠেনি। আমরা সাডেনলি নেপালের মানাংয়ের প্ল্যানে ওখানে চলে যাই। তো ফাইনালি যাও, আমরা আজকে বেরিয়েছি কেদারনাথের উদ্দেশ্যে। রাস্তা খুব ভালো, রাস্তার কন্ডিশন সত্যিই খুব ভালো। প্রায় 1500 প্লাসই হবে, যাবো তো 1500 কিলোমিটার হবে রাইড করে। তারপরে এত দূরে এসেছি, কদিন তো শুধু লং জার্নি ছিল। গতকাল অবশ্য একটু কম ছিল, তবে গতকালের ট্রাফিক পেয়েছি প্রচণ্ডভাবে। যখন হরিদ্বার থেকে আসি রুদ্রপ্রয়াগের দিকে, প্রচণ্ড ট্রাফিক। রাস্তাতে অনেক জায়গাতে ল্যান্ডস্লাইড ছিল, অনেকটা সময় লেগে গেছে আমাদের আসতে। নাহলে 100 কিলোমিটার আসতে অতটা সময় লাগে না ন্যাচারালি। তো যাই হোক, সেটা পার্ট অফ জার্নি হয়, মেন জার্নিতে এগিয়ে যাওয়াটাই ব্যাপার। অবস্টাকেল আসবেই ছোটোখাটো। আমরা এখন মন্দাকিনী রিভারকে সঙ্গে নিয়ে যাব, এটা আমাদের পাশেই থাকবে। পুরো ল্যান্ডস্লাইড লেগে গেছে একদম, এখানে ল্যান্ডস্লাইডের জন্য এইসবগুলো করা। অ্যাকচুয়ালি এই জালগুলো, তার জালিগুলো দিয়ে তার উপরে কংক্রিট দিয়ে দেবে, কংক্রিটের দেওয়াল করে দিলে আর পাথরগুলো নিচের দিকে আসবে না, সেই জন্যই এটা করছে। এটা আমি অনেক জায়গাতেই দেখেছি, যখন অরুণাচল গেছিলাম ওখানেও আমি দেখেছি অনেক জায়গাতে এরমভাবে আটকে রাখার জন্য এই পদ্ধতিটা ইউজ করে। পাথর পড়ে রয়েছে, উপর থেকেই পড়ছে পাথর। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেই নিয়েছি, আর কোথাও এখন দাঁড়াবো না, ডাইরেক্ট লাঞ্চের জন্য হয়তো বেলার দিকে দাঁড়াবো কোথাও একটা, একবার টানভাবে এগিয়ে যাই।
আজকের দিনটা কালকের দিনটা একটু রেস্ট নিয়ে নেবো, কারণ কালকে আমরা আগামীকাল মানে রবিবার রাতের বেলা ইচ্ছা আছে ট্রেকটা শুরু করার, যাতে সোমবার তাড়াতাড়ি পৌঁছে যায় ট্রেক করতে ওখানে। গৌরীকুণ্ড 71, গৌরীকুণ্ড তো বাইক যাবে না, গৌরীকুণ্ড পর্যন্ত বাইক যায় না আমাদেরকে, সোনপ্রয়াগে কিংবা সীতাপুরে বাইক রেখে তারপর ওখান থেকে ট্রেক করে যেতে হবে। অ্যাকচুয়ালি সোনপ্রয়াগ থেকে বাইক রেখে ওখান থেকে যে শেয়ার গাড়িগুলো হয় সেই শেয়ার গাড়ি করে আমাকে গৌরীকুণ্ড পর্যন্ত যেতে হবে, দেন গৌরীকুণ্ড থেকে ট্রেক করতে হবে বাবা কেদারের উদ্দেশ্যে। দেখে মানে বাবা কেদারের কাছে আসার অনেক অবস্ট্রাগল আসছিল, যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না, আসতে পারছি না, এইভাবে ওইভাবে অনেক রকম অবস্ট্রাগল আসছিল। ফাইনালি যেতে পারছি, খুব ভালো লাগছে। অনেক রকম সমস্যা সম্মুখীন হচ্ছিলাম, সময় হয়ে উঠছিল না ঠিকঠাকভাবে, ছুটির ব্যাপার ছিল, অনেক রকম সমস্যা ছিল। মাঝে কিছুদিন ওয়েদারটাও খারাপ ছিল, সেটা একটা ইস্যু ছিল, অনেক কিছু। তো ফাইনালি যাচ্ছি, বাবা ডেকেছে হয়তো সেই জন্যই যাচ্ছি, ভালোভাবে যেন যেতে পারি, ভালোভাবে যেন টোটাল ট্রিপটা আমাদের এই যাত্রাটা যেন কমপ্লিট করতে পারি, এটাই। আমরা কেদারনাথ যাত্রা করার পরেও আরও কয়েকটা জায়গায় যাব, এটা আমাদের ইচ্ছা আছে। তো সেই জন্য যাতে ভালোভাবে হয়ে যায়, এটা বাবাকে সবসময় স্মরণ করে এগিয়ে যাচ্ছি। এখানে রাস্তায় রাস্তায় পাম্প আছে একটু দূরে দূরেই, তো পেট্রোলের কোনো সমস্যা এই রুটে নেই। যতটা রাস্তায় এসেছি দেখেছি পাম্প কিছুটা দূরে দূরে সব রকমই আছে। এইচপি আর ইন্ডিয়ান অয়েলটা বেশি দেখেছি, জিও রিলায়েন্সের পেট্রোল পাম্প খুব একটা দেখিনি, আর ভারত পেট্রোলিয়ামের পাম্পও খুব একটা সেভাবে দেখিনি। এদিকে পুরো ধান চাষ হচ্ছে, এখানে ধানও চাষ হয়। হ্যাঁ স্যার, যে ধানগুলো মানে যে ভাতগুলো খায় এগুলো লোকাল রাইস, এগুলোই। এইসব জায়গাগুলো বৃষ্টি হলে কি হয় একবার ভাবো। এখন তো শুকনো ওয়েদার, কোনো সমস্যা নেই, রোদ রয়েছে। একটাও ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আমি দেখতে পেলাম না। ওয়েস্ট বেঙ্গল থেকে মনে হয় কেউই আসে না। এমপি দেখলাম, এমএইচ দেখলাম, পিএল দেখলাম, ইউকে তো অ্যাভেলেবেলই থাকবে সব এখানে, যেহেতু ইউকের মধ্যেই রয়েছি। তো বেঙ্গলের গাড়ি একটাও নেই। In audio. In audio. In audio. In audio. আমরা ভাটার একটু আগে দাঁড়িয়েছি, মানে খিদে পেয়ে গেছিলো, লাঞ্চটা করবো বলেই দাঁড়িয়ে পড়েছি এখানে। আর কিছুটা দূরেই
সোনপ্রাগ। খুব সুন্দর, এখানে ভিউটা দেখে আরও দাঁড়িয়ে পড়লাম, অপূর্ব। আমরা ওই দিকেই যাব। সুন্দর সুন্দর, খুব সুন্দর, অসাধারণ ভ্যালি। আমরা ফাটার একটু আগে আছি, লাঞ্চ করে বেরোলাম। আমাদের যেতে এখনও মোটামুটি 20-25 মিনিট লাগবে। সীতাপুরে পৌঁছাতে এখনও 20 মিনিট, এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার। রাস্তা খুবই খারাপ, হওয়াটা স্বাভাবিক, ল্যান্ডস্লাইড জোন। সিঙ্গেল পাথর দাঁড়িয়ে আছে। আমরা এখন সীতাপুরে আছি, এটা সীতাপুর। এই হোটেলে রয়েছি আমরা, হোটেল ট্যাঙ্গো।